এক্সাম, এটা তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা করলে কি তোমার হয় না? কি 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 পাও, কি মজা পাও তুমি এগুলা করে আমার সাথে? আমি তো যন্ত্রণা তোমার সহ্য করতে পারতেছি না। আমি কেন সহ্য করতে পারবা? তুমি সহ্য করতে পারবা কেন? তুমি বলো। তোমার তো সব ডিসিশন তোমার নিতে হয়। ছেলের ব্যাপারে, আমার ব্যাপারে, বাড়ির ব্যাপারে সবকিছু তুমি বলবা। ছেলে কোন স্কুলে পড়বে ছোটবেলা থেকে তুমি ঠিক করছো, কোন সাবজেক্ট নিয়ে পড়বে সেটাও তুমি ঠিক করছো, কোন ড্রেস পরবে সেটাও তুমি ঠিক করো, কোন ডাক্তারের কাছে নিয়ে যাবো সেটাও তুমি ঠিক করো। কেন আমার ছেলে আমি বলতে পারি না? আমার কোনো চয়েস নাই? তুমি তো কোনোদিন আমার চয়েসকে দান দিলা না। আমি কোনো কিছু বলতে পারি না, সবকিছু তুমি আগেই ঠিক করে রাখো। ও নিজের চয়েসের কথা বলতেছো? কই, তোমারে বললাম না চাকরি বাকরি করার দরকার নাই, সংসারের দিকে মনোযোগী হও, ছেলের দিকে মনোযোগী হও, তা তো তুমি করো না। এই শুধু আইসা আইসা আমার দোষারোপ করো, তোমার জন্য এটা হয়েছে, তোমার জন্য এটা হয়েছে। তুমি সংসারে কোনো মনোযোগ দাও, ছেলের সাথে মিশো, কথাবার্তা বলো। চাকরি বাকরি না করলে যেন তুমি খুব করতে পারতা। এই এই কোথায় যাচ্ছিস তুই? এই ছেলে, এই কোথায় যাচ্ছে? আমার কথা শুনে না। এই ছেলে, আমার ছেলের যদি কিছু হয় সব কিছুর জন্য তাই তুমি তুমি আমি দায়ী না? সব করবা তুমি, সমস্ত কিছু নষ্ট করবা তুমি। আচ্ছা আমি না বুঝলাম না, তুই এরকম সব ছোটখাটো বিষয়ে কেন রিয়েক্ট করতে হবে? ওই দিন রিক্সাওয়ালার সাথে বেল বেশি দিল কেন, এটা নিয়ে একটা রিয়েক্ট করে বসলি। একটু আগে ওইটারের সাথে তুই একটা রিয়েক্ট করে বসলি। ধাক্কা তো লাগতেই পারে, ছোট্ট একটা দেশ, এতগুলো মানুষ একসাথে থাকে, ধাক্কাটা কি লাগতেই পারে। এটা নিয়ে এত রিয়েক্ট করার তো কিছু নাই। তুই যেভাবে রিয়েক্ট করে বসতেছিস ছোটখাটো বিষয়গুলোতে, তুই দেখছিস তোর আশেপাশে কোনো বন্ধু বান্ধব নেই। একসময় তোর আশেপাশে সবসময় বন্ধু বান্ধব থাকতো, এখন আমি ছাড়া কেউ নেই। আরে ভাই আমি করবো নাকি? আমি তো পারতেছি না। সকালবেলা ঘুম থেকে উঠি আম্মা আব্বার ঝগড়া, দুপুরবেলা বাসায় যাই ঝগড়া, রাতে ঝগড়া, ঘুমাতে যাই ঝগড়া, ঘুম ভাঙেও ঝগড়া। এত সাইকো হয়ে যেতেছি দিন দিন। এভাবে সাইকো হইলে তো হবে না। তোর প্রবলেমটা তোকে সমাধান করতে হবে। তোকে তো সমাধান দেওয়া যাবে না, তোকে সাজেশন দিতে গেলে তো আবার তুই রিয়েক্ট করে বসো। দোস্ত, আমার মনে হয় কি তোর একটা কাউন্সিলিং দরকার, মানে মেডিটেশন করলে অনেক কিছুর সমাধান হয়। আমাদের এই পৃথিবী হচ্ছে থার্ড ডাইমেনশনের পৃথিবী, যেখানে কজ আর এফেক্টের খুব কসমিক ডান্স হয়। এই কসমিক ডান্স বোঝার জন্য আমাদেরকে জানতে হয় এই থার্ড ডাইমেনশনের পৃথিবীতে আমরা কি করতে এসেছি। আমরা এই থার্ড ডাইমেনশনের পৃথিবী একটি স্কুলের মতো, যে স্কুলে পজিটিভ আর নেগেটিভ এই দুটো শিক্ষা দেয়া হয়, এবং আমরা কোনটা অ্যাকসেপ্ট করব, কোন পথ চুজ করব, সেটা একান্তই আমাদের ডিসিশন। আমরা যদি পজিটিভ চুজ করি, ভালো বলি, ভালো শুনি, ভালো দেখি, তাহলে আমরা পজিটিভ এনার্জি ক্রিয়েট করব। আর পজিটিভ এনার্জি ক্রিয়েট করলে আমরা ল অফ অ্যাট্রাকশন অনুসারে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করব। সারফেসে পজিটিভ জিনিসই দেখব যা আমি পজিটিভ ভাবছি। আর যদি আমি নেগেটিভ চর্চা করি, নেগেটিভ ভাবি, তাহলে আমি আমার সারফেসে ল অফ অ্যাট্রাকশন অনুসারে কি দেখব? নেগেটিভ দেখব। পৃথিবীতে ভবিষ্যৎ অতীত বলতে কিছু নেই। পৃথিবীতে যা আছে তা শুধু বর্তমান। ডিজায়ার, কিসের ডিজায়ার? কি হবে? ডিজায়ার অফ লাভ, ডিজায়ার অফ হেলথ, ডিজায়ার অফ ক্যারিয়ার, ডিজায়ার অফ লটস অফ থিংস। ডিজায়ার ক্রিয়েটস ফিয়ার। ডিজায়ার ভাঙে, এনজাইটি হয়, ডিপ্রেশনে পড়ে, মানুষ ভুলে যায় এই পৃথিবীতে সে কেন এসছে, তার উদ্দেশ্য কি। সো আমরা ডিজায়ারকে কাটার জন্য আমাদেরকে ভয়কে ফেস করতে হবে। সেই ভয়, যেই ভয়টা হচ্ছে আমরা ডিজায়ার পরিপূর্ণ না হলেও, পূরণ না হলেও আমরা ভেঙে যাব না। একমাত্র আমিই পারি আমাকে খুশি করতে, আর কেউ না। There is no expectation, only acceptance. Accept the reality,
accept yourself, forgive others. Forgiveness, self-love, that's it. Hi. I'm Orni. Sorry? Orni. Thank you, Orni. Interesting. কখন থেকে ডাকছি কোনো খবরই নাই। খাবার দিয়েছি টেবিলে, খেতে আয়। খালি নিজের দিকে খেয়াল, একবারও দেখে না ছেলেটা কি করছে। ছেলেটাকে দেখে আসলাম সিগারেট খাচ্ছে, দুদিন পরে তো মদ খাবে, গাঁজা খাবে, সব খাবে। আর খাবে না কেন? ছোটবেলা থেকে দেখে আসছি বাবা খায়, সকাল সন্ধ্যা দেখছি বাবা খাচ্ছে খাচ্ছে সিগারেট খাচ্ছে, ভালো কিছু তো দেখে না। শিখবে না কেন? কি শিখবে? সে কবেই তো আমি সিগারেট খাওয়া চাচ্ছি, আমাকে তুমি টানতেছো কেন সব কিছুতে? ব্লাডের মধ্যে ঢুকে গেছে না, ছেলে ব্লাডের মধ্যে ঢুকে গেছে। ও সবকিছু তো আমার দোষ না? তোমার দোষ না তো কার দোষ? আমার দোষ। তোমার সমস্যা কি জানো? তোমার সমস্যা তুমি নিজেই জানো না। তুমি মনে করো সব সমস্যার জন্য আমি দায়ী। তুমি তো দায়ী, তুমি ছাড়া কি আমি দায়ী? সারাক্ষণ কি করো? সারাক্ষণ অফিসে যাও, সকালবেলা দুপুরবেলা চলে আসো, তারপরে তো আর কোনো কাজ নেই। আমার তো সারা দুনিয়ার কাজ। সকালে অফিসে যাই, অফিস থেকে বাসায় আসি, বাসায় এসে বাসার কাজ করি, সংসার সামলাই, রান্না বান্না করি, ছেলেকে দেখি, তোমাকে দেখি, কোন দিকে দেখি না বলো? শোনো, এত চিল্লাচিল্লি আমার সাথে না করে, ছেলে তো সামনে আছে, ছেলেকে কেন বলো না? আমারে কেন বলো বারবার তুমি? ছেলেকে আমি বলবো কেন? ছেলেকে তুমি বলতে পারো না? তুমি তো ছোটবেলা থেকে শাসন করে বড় করছো, এখন কেন শাসন করো না? এখন কেন বুঝাও না যে ছেলের কোনটা করা উচিত, কোনটা করা উচিত না? এর আগেও তোমার বলছি, এখনো বলতেছি, ছেলেকে বিদেশে পাঠায় দাও, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার মাথাটা ঠিক হয়ে যাবে। তোমার মাথার আবার গরম করে দাও সকালবেলা এসে আমি অফিসে যাব না, এই সমস্ত উল্টা পাল্টা কথা বলা আমার মাথা খারাপ করে দাও তুমি। কোনো কিছু বললেই খালি একটা জিনিস শিখছো, খালি শিখছো যে ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবো। কেন? সবাই কি বিদেশে চলে যায় নাকি? ভদ্রতা শিখতে হলে বিদেশ থেকে শিখে আসতে হবে। তুমি কোন বিদেশে গেছিলা ভদ্রতা শেখার জন্য? পাপের রুলে খায় না, এখানে তো কিছুই বুঝে না। যত অশান্তি ওর জন্য, বিদেশে যাবে, নিজে খাবে, কাজ করবে, চলবে, বাস্তবতা জানা উচিত। ও বুঝে না সব অশান্তি ওর জন্য চিল্লাচিল্লি করি আমরা, ওর মাথায় যায় না। আমার একমাত্র ছেলে আমি বিদেশে পাঠাবো না। তোমার যদি যেতে ইচ্ছা করো তুমি বিদেশে যাও, আমার ছেলেকে আমি পাঠাবো না। তা দেখো দেখো, তোমার একমাত্র ছেলে তুমি দেখো, তা আমার সাথে চিৎকার করো কেন? আমার মাথা গরম করো কেন? তা আমি তোমার সাথে চিৎকার করবো না তো কার সাথে? রাস্তা থেকে লোক এনে চিৎকার করবো? হ্যাঁ, তুমি ওর বাপ, তুমি ওর সব কিছু দেখবা, ভালো মন্দ যা কিছু বলার তুমি বলবা, বাইরে থেকে লোক এসে বলবে। তুমিও দেখবা, সকালবেলা আমি অফিসে যাব, অফিসে যাওয়ার আগে প্রতিদিন মাথাটা গরম করো, সারাটা দিন আমি শান্তিমতো কাজ করতে পারি। প্রথমে শ্বাস নিন, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়ুন, নাক দিয়ে আবার শ্বাস, মুখ দিয়ে ছাড়ুন। কিছু ভাবছেন না, একদম নিউট্রাল, ব্ল্যাঙ্ক করুন। নিজের জীবনের ওই জায়গায় যান যেখানে যেখানে আপনার মনে হয় আপনার সাথে ঠিক হয়নি। ভাবতে থাকুন কোথায় কোথায় আপনার সাথে ঠিক হয়নি, আপনি কষ্ট পেয়েছেন, সেই জায়গায় ভাবুন। ভেবেছেন? এবার আস্তে আস্তে তাদের সকল আচরণকে বলুন, যা তোমরা বলছো তাই ঠিক, আমার কোনো অভিযোগ নেই, আমি সকলকে ক্ষমা করেছি, ক্ষমা করে দিন। আর যদি মনে হয় আপনার আচরণে ভুল ছিল, এবার নিজেকে ক্ষমা করুন। এবার একটা দীর্ঘশ্বাস নিন,
নাক দিয়ে নিন, মুখ দিয়ে ছাড়ুন, চোখ খুলুন। আমি কিন্তু করি না। Actually, smoking is injurious to health. It causes cancer, and I hate smoking. আপনি নিশ্চয়ই ভাবছেন আমার কাছে তাহলে লাইটারটা কেন? ওয়েট, আমি বলছি। স্পার্কলিং ক্যান্ডেল জ্বালানোর জন্য। আজকাল এত বার্থডে পার্টিস অ্যাটেন্ড করতে হয়, 11:59 বেজে যায়, লাইটার খুঁজতে খুঁজতে সবার সময় নষ্ট হয়ে যায়, কিন্তু কেউ লাইটার খুঁজে পায় না। কি করবো বলেন? এতবার সিচুয়েশনটা ফেস করতে হয়েছে, এরপর থেকে ভাবলাম ওয়াই নট আমার কাছে একটা লাইটার রেখে দিই। যেই 12টা বাজে সেই আমি লাইটারটা ধরিয়ে স্পার্কলিং ক্যান্ডেলটা জ্বালিয়ে দিই, তাতে করে সময়ও নষ্ট হয় না। ভালো করেছি না? আমি জানি ভালো করেছি। ও, সময় নষ্ট করার কথা বলতে একটা কথা মনে পড়ে গেল। এই শহরে তো একটার বেশি দুটা কাজ করাই যায় না। কিভাবে করবো বলেন? আজকাল রাস্তায় এত জ্যাম থাকে, কি করে বার্থডে পার্টিগুলো অ্যাটেন্ড করবো বলেন? আজকেই একটা বার্থডে পার্টি ছিল, কিন্তু এখানে আসছি, এখান থেকে যাওয়ার পর বাসায় যে রেডি হওয়ার পর কিভাবে আমি বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করবো? বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করতে করতে রাত 12টা পার হয়ে যাবে। কেউ তো লেন মেনটেন করতে চায় না, কার আগে কে যাবে এই তাড়াহুড়ো করতে করতে সবাই ব্যস্ত। আরে ভাই, ব্যাপারটা তো খুব সিম্পল, তাই না? রিক্সা লেনে রিক্সা যাবে, বাসের লেনে বাস যাবে, সিএনজি লেনে সিএনজি যাবে, কিন্তু এই তিনটা ভেহিকেলের একটা ভেহিকেল না ঠিক মতো কিছু মেনটেন করে না। এই জন্য এই তিনটা ভেহিকেল আমার একদম পছন্দ না। আমার কাছে কি মনে হয় জানেন? এই টাইমটার জন্য না বাইকটাই পারফেক্ট। এই যে দেখেন, আমি এখন বেরোবো, বের হতেই তো আমি ভয় পাচ্ছি, রাস্তায় যে পরিমাণে জ্যাম। ওয়াও, আজকে রাস্তা এত ফাঁকা, কোনো জ্যাম নাই। কেন বলেন তো? আজকে নিশ্চয়ই সরকারি ছুটি, তাই না? আরে না, সরকারি ছুটি হলে আমি অফিস থেকে আসলাম কি করে? আজকে মনে হয় কোনো ভিআইপি যাচ্ছে রাস্তা দিয়ে। ঠিক, আমার মাথাটা না পুরাই গেছে। ভিআইপি গেলে তো রাস্তায় জ্যাম থাকার কথা, তাই না? আমি তো মাঝে মাঝে কি বোকার মতো কথা বলি। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনি আমার জন্য লাকি, আর আপনার বাইকটাও আমার জন্য লাকি, তাই রাস্তা পুরো ফাঁকা, কোনো জ্যাম নেই। ঠিক বলেছি না? দেখেছেন আমি কতক্ষণ ধরে বক 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 করেই যাচ্ছি, আপনি কোনো কথাই বলছেন না। আপনার নামটাই তো জানা হলো না। আপনার নামটা? থ্যাংক ইউ। বাইক চালানোর সময় কথা বলা একদম উচিত না, বাইক সবসময় কনসেন্ট্রেশন দিয়ে চালানো উচিত। আপনি যে এত মনোযোগ দিয়ে বাইক চালাচ্ছেন, আই এম রিয়েলি ইমপ্রেসড। আচ্ছা, আপনি কি মেডিটেশন ক্লাসে নতুন? আপনাকে তো আগে ক্লাসে দেখিনি। মেডিটেশন কিন্তু শরীরের জন্য খুব ভালো, মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে আপনি বোধহয় প্রেমে ছ্যাঁকা টাকা খেয়েছেন, তাই না? আমি বুঝি ইটস ওকে। প্রেমে ছ্যাঁকা খেলে মানুষ একটু ডিপ্রেশনে পড়ে যায়। আজকালকার জেনারেশনে তো সবাই প্রেমে ছ্যাঁকা খায়, এটাই নতুন কি বলেন? মেডিটেশনটা কন্টিনিউ করবেন, দেখবেন আপনার মনটা খুব ফ্রেশ থাকে। আমরা কি কফি খাবো? হ্যাঁ, আমার তো অনেক কথা কফি খেতে ইচ্ছে করছিল। আপনি চলে গেল, আমার ছেলে চলে গেল কেন? বললাম যে চলে গেল। হাই, আই থট আপনি আমাকে ফেলে চলে গেছেন। আমি সমস্যা কি আপনার? বগর 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 আপনি করতে আসছেন, আমি শুনতে ইন্টারেস্টেড নাকি ইন্টারেস্ট নাই বিষয় আপনার খেয়াল আছে? আপনি একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন আমাকে। আপনি ড্রপ চাইছেন, আপনাকে ড্রপ দিচ্ছি। একটা শব্দ করবেন না, দুটো একটা শব্দ করবেন না, ওকে? উঠুন।
চুপ করেছিলাম, আর পারছি না, একটা কথা না বললে না। আপনি যে এরকম অ্যাটিটিউড নিয়ে থাকেন না, এটা না আপনাকে একদমই মানায় না। আর এরকম অ্যাটিটিউড নিয়ে থাকলে মেডিটেশন ক্লাস করেও কোনো লাভ নেই। লাইফটাকে এনজয় করুন, আমার মতো প্রাণ খুলে কথা বলতে শিখুন। বাই। হ্যালো, আজকে ড্রপ লাগবে না? আপনি তো আমাকে পছন্দ করেন না, আমি বেশি কথা বলি তো তাই। এটা ট্রু, কথা একটু বেশি বলেন, আজাইরা কথা। তবে খারাপ লাগে না, মাঝে মাঝে ভালোও লাগে। যাবেন? না থাক, আজকে আর না যাই। চলেন, বেরোই দেখতে পাবেন। ওকে। এই জায়গাটা আমার খুব পছন্দের। আমার যখন খুব বেশি মন খারাপ থাকে তখন আমি এই জায়গাটা চলে আসি। এখানে আসার পর মনে হয় আমার বাবা মা আমার খুব কাছে আছে, আমি ফিল করতে পারি। আমার যখন 10 বছর বয়স ছিল আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়। তারা যার যার মতো নিজেদের লাইফ সেটেল করতে দেশের বাইরে চলে যায়। আমি যে একটা মানুষ তাদের লাইফে এক্সিস্ট করি তাদের মাথাতেই নেই। এনিওয়েজ, আমার কথা বাদ দেন। হোয়াট অ্যাবাউট ইউ? টেল মি সামথিং অ্যাবাউট ইউ। আমি তো সারাক্ষণ বকবক করি। আমার বাবাও আছে, মাও আছে, কেউ থেকেও নেই। মানে? বসি। সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া। সকাল শুরু করে ঝগড়া দিয়ে, রাতও শেষ করে ঝগড়া দিয়ে। আমি কোথায় পড়বো, কোন সাবজেক্ট নিয়ে পড়বো, চুলটা কেমন কাটবো, দাড়িটা কেমন রাখবো, কি পরবো, সবকিছু নিয়েই ঝগড়া। মা চায় একটা, বাবা চায় আর একটা। অথচ আমি যে তোদের সন্তান, আমারও যে মতামতের প্রয়োজন আছে কেউ জানে না। জানেন, একটা ছেলে যখন তার বাবা মাকে ঝগড়া করতে দেখে কতটা খারাপ লাগে বুঝাতে পারবো না। মাঝে মাঝে মনে হয় আমি একটা বোঝা। লাইফ কত অদ্ভুত, তাই না? আপনার বাবা মা আপনার সাথে আছে কিন্তু আপনি হ্যাপি না। আমার বাবা মা আমার সাথে নেই, আমিও হ্যাপি না। বাট অ্যাট লিস্ট সকালবেলা ঘুম থেকে ওঠার পর
আপনি তো অ্যাটলিস্ট আপনার বাবা মার চেহারাটা দেখতে পান, আমার তো সেই সুযোগও হয় না। লাস্ট কবে বাবা মাকে দেখেছি আমার মনেও নেই। আমরা অনেক বেশি সিরিয়াস কথাবার্তা বলে ফেলছি না? এবার বলেন, আপনার গার্লফ্রেন্ড থাকবে কিভাবে? আপনার যে অ্যাটিটিউড, মাই গড, গার্লফ্রেন্ড না থাকাটাই স্বাভাবিক। আমি শিওর আপনার বয়ফ্রেন্ড নাই। মানে কিভাবে থাকবে? সারাদিন শুধু ভগর ভগর ভগর। আচ্ছা আপনি কি মাঝে মাঝে বুঝেন যে আপনি মাঝে মাঝে কি বলেন সেটাকে আপনি বুঝেন? এক্সকিউজ মি, হোয়াট? আমি অনেক বেশি কথা বলি দেখে তার মানে এই না যে আমার বয়ফ্রেন্ড থাকবে না। আপনি অনেক বেশি কথা বলেন, বিষয়টা এরকমও না, অনেক বেশি ফালতু কথা বলেন। শোনেন, আপনি নিজেই কোশ্চেন করেন, নিজেই উত্তর দেন, আবার কি বলছেন না বলছেন। ও মাই গড। লিসেন, আমার বয়ফ্রেন্ড ছিল, তারপর? দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। ওকে, আই নো, ব্রেকআপের রিজন। নো, স্বাভাবিক, এত কথা বললে কারো বয়ফ্রেন্ড থাকে না। ইটস কুল। লিসেন, বলেন। আমার 4 বছরের একটা রিলেশনশিপ ছিল। আমি সিরিয়াসলি বলছি। আমি সিরিয়াসলি শুনছি, আপনি বলুন। 4 বছর পর আমার বয়ফ্রেন্ডের মনে হয়েছে যে সে তার এক্স কে অনেক বেশি ভালোবাসে, তার এক্স তার লাইফে আবার ব্যাক করতে চায়। যখন আমি জিজ্ঞেস করলাম তাহলে এই 4 বছর আমার সাথে কি সম্পর্ক ছিল, তখন সে বলেছে যে তোমার সাথে শুধু সময় কাটাতে ভালো লাগতো, কিন্তু আমি তোমাকে কখনো ভালোবাসিনি। আমি তো আমার এক্সকেই ভালোবাসি এখনো। সরি, খুবই খারাপ লাগছে। থ্যাঙ্কস ফর আন্ডারস্ট্যান্ডিং। আপনার জন্য না, বয়ফ্রেন্ডের জন্য। মানে 4টা বছর এই লোক কিভাবে আপনাকে সহ্য করলো? ইটস হরিবল। Make a wish, make a wish, make a wish. And go, make a wish. 3, 2, 1, go. What? হ্যাপি বার্থডে। That means his birthday. He is he. He means he. And his birthday. Today is his birthday. Okay? Happy birthday. Happy birthday! 4 years. 4 years. 4 years ধরে আমার সাথে রিলেশনশিপ ছিল। একদিন এসে বলছে ব্রেকআপ, ছেড়ে দিছে আমাকে। দিলো? আমি কত কিছু করছি ওর জন্য জানো? যখন যেটা বলছে সেটা করছি, কিন্তু আমাকে ছেড়ে দিছে কারণ ওর এক্স কে ভালোবাসছে, এর জন্য আমাকে ছেড়ে দিছে। এই আমাকে ছেড়ে দিছে, এখন আমি এক্স না? হ্যাঁ, Ex. আমিও তো এক্স। Ex. ওকে আমাকে কখনো ভালোবাসে নাই, হ্যাঁ? আমাকে মিস করে। মিস করে। ও আমার বলছে ও মিস করে। ও মিথ্যা বলার ছেলে না, ও সবসময় সত্যি কথা বলতো। স্কুলে যখন ওই যে এই তোমাকে চিনো না, তাহলে বললা কেন মিস করে? না করে না। আমার লাইফটা এত বাজে, এত বাজে, সবাই ছেড়ে দেয়, তাই না? ছোটবেলায় আমার বাবা আমার মাকে ছেড়ে দিছে। বাবা চাইছে যে আমি বাবার সাথে থাকি, মা চাইছে যে আমি মার সাথে থাকি, কিন্তু ওরা দুজন বুঝলোই না যে আমি দুজনের সাথেই থাকতে চাই। মাস শেষে একটা কল দেয়, একটা কল দিয়ে জাস্ট বলে তোমার কি লাগবে মা? আরে আমি তো ওদের থেকে কিছু চাই না, আমি শুধু চাইছি যাতে আমাকে একটু ভালোবাসে। ভালোবাসলো না, মাও বাসলো না, বাবাও বাসলো না। একটাই তো বয়ফ্রেন্ড ছিল আমার 4 বছর ধরে, ও ছেড়ে দিল। আমি অনেক ভালোবাসছিলাম জানো,
অনেক ভালোবাসছিলাম, বুঝলোই না। সব ফেক ফেক ফেক, সব ফেক, সব ফেক, পুরো দুনিয়া ফেক, সব মানুষ ফেক, আমি ফেক, তুমি ফেক। আমি ফেক না। You know what? Let me tell you something. বলো। Love is fake. Love fake. Love fake. Love is fake. ভিডিও কল দেয়, ভিডিও কল দিয়ে এভাবে রাতে এভাবে রেখে ঘুমায়। আমিও ঘুমাইতাম, আমার ছাড়া নাকি বাঁচবে না। আমাকে বলে আমি তোমার ছাড়া বাঁচবো না, ইউ আর মাই লাইফ, ইউ আর মাই এভরিথিং, ইউ আর মাই ব্রেথ। ছেড়ে গেল, নাও শি ইজ হ্যাপি। আরে হাতটা তো ধরছিলি আমার, ছেড়ে দিলি। ওই হাতই রইলো, আমার হাতটা চেঞ্জ হয়ে আর একজনের হাতটা চলে আসলো। বাহ, ইউএসএ, আমেরিকার ভিসা, ডলার, গ্রিন কার্ড। ইউ নিড মানি। ভালোবাসছিলি কেন? ভালোবাসছিলি কেন? ফেক, লাভ ইজ ফেক। তুমি বলছো তোমার গার্লফ্রেন্ড নাই? নাই, কিন্তু শিট, আমার তো গার্লফ্রেন্ডই নাই। শিট, সরি 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 সরি, আই এম সো ড্রাঙ্ক, আই এম সো ড্রাঙ্ক। চলো 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 চলো, ফটাফট 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 ফটাফট। ব্যাগ কই, ব্যাগ, বাইক কই আমার? এই জায়গা থেকে মুভ, সামনে, ফটাফট ফটাফট মুভ। উঠো বাবা, উঠো, উঠছো? সরি, ওয়েট 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 ওয়েট, আমি উঠে আগ পর্যন্ত বাইক চালাবো না। ওকে, গো। ভাই, ওই যাত্রাবাড়িটা কোন দিকে? এই না ভাই, গাজীপুরটা কোন দিকে? ও গাজীপুর, যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি কোন দিকে? গাজীপুর। আরে যাত্রাবাড়ি, বাবা গাজীপুর। আরে আরে যাত্রাবাড়ি, গাজীপুর, যাত্রাবাড়ি। আরে ভাই রাহেন, আপনার যাত্রাবাড়ি গাজীপুর, আমার বলেন গাবটুলি কোন দিকে? আমার পর হ্যাপি বার্থডে আমার দেশে যেতে হইব। বুঝছি, আপনারা খাইছেন। মনে হয় এই তুমি পাশে আছো বুঝি, ক্ষণিকেই আশেপাশে বারবার তোমায় খুঁজি, ধরা দেওয়ায় প্রেম করে লুকো চুরি, কিভাবে পোষা পাখি আছো যন্ত্রণা লাগে ভীষণ, এই হাসে কাঁদে অগোছালো আমার মন, অগোছালো আমার। হাই,
sorry for the last night. সরি সরি কেন? আমি তো উল্টো তোমাকে থ্যাংক ইউ বলবো। থ্যাংক ইউ সো মাচ। আফটার সো লং এত ভালো একটা সময় কাটছে কালকে। কেমন যেন তাড়াতাড়ি সময়টা চলে গেছে, তাই না? ভালো সময়গুলো নাকি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ও আরেকটা কথা, অ্যাকচুয়ালি কালকে রাতে অনেক বেশি পার্সোনাল স্টাফ শেয়ার করে ফেলছি। তুমি কিছু মনে করো নাই তো? আফটার সো লং আই ফিল রিলিভড। কখনো কাউকে এগুলো বলাই হয়নি। So thank you so much. I'm in love with you, Arnie. What? I know, kind of feel me. It's true. আগে তোমার কথা শুনতে ভালো লাগতো না, শুনতেই না, কারো কথাই ভালো লাগতো না। মা, বাবা, ফ্রেন্ডস, নো ওয়ান। তোমার সাথে চলার পর থেকে আই ফিল অ্যালাইভ। ঘুরতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে। যখন বাইকের পিছনে বসে মনে হচ্ছে হারিয়ে যায় কোথাও, আর কখনো ফিরে না আসি। I love you. Okay. But আসলে কি বলবো বুঝতে পারছি না, কিভাবে বলবো। এইভাবে বললে I don't think so কেউ না করতে পারবে কখনো। But তুমি তো জানো what I've been through। আমি আসলে মেন্টালি প্রিপেয়ার্ড না এখন কোনো রিলেশনশিপে যাওয়ার জন্য। I'm not ready yet. I'm sorry. আমি তোমাকে রিজেক্ট করছি না। রিজেক্টের কথা কেন আসছে? দরকার ছিল নেক্সট কেয়ার করা। আমি ফিল করো না, আমার ভিতরে তোমার প্রতি যে ফিলিংসটা, সেটা তুমি রেসপন্সিবল নয়। I thought we were friends. কিসের ফ্রেন্ড? কিসের ফ্রেন্ডস? কি করে বলি তোমায় ভালোবেসেছি, তোমায় নিয়ে স্বপ্ন হাজার হৃদয়ে এঁকেছি। বুঝি না কি করে তোমাকে বোঝাই, তোমায় নিয়ে একলা বসে গল্প সাজায়। এই আছো এই নেই, যন্ত্রণা লাগে ভীষণ। এই হাসে এই কাঁদে, অগোছালো আমার মন, অগোছালো আমার মন। আমি সরি, আসলে এবার রিয়াক্ট করা ঠিক হয়নি আমার। ইউ আর রাইট,
আই আন্ডারস্ট্যান্ড যে তাড়াহুড়া করে ফেলেছিলাম। রিলেশনশিপের সময় নেওয়া উচিত, টাইম নিয়ে আগানো উচিত। বিয়ে করবা? বিয়ে করবা নাকি না? মানে রাইট নাও, ইয়েস অর নো? ইয়েস, বাট কাকে? একটা মেয়েকে কাজী অফিসে তোমার জন্য ওয়েট করতেছে, আমাকে বলছো তোমাকে নিয়ে যেতে। স্টুপিড। আমাকে আর কাকে? হ্যাঁ ফাইন, বাট টাকা নেই তেমন। শাড়ি কেনার টাকা আছে? হ্যাঁ তাও হবে। আমার কাছে পাঞ্জাবি কেনার টাকা আছে। তাহলে তো হয়ে গেল। তাহলে এখানে দাঁড়াইছি কেন? চলো চলো। আমার ছেলের ডিসিশন আমি নিব। তুমি দেশের ইচ্ছা সেখানে যাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ছেলের ডিসিশন সব এখন থেকে আমি নেব। আমার ডিসিশন। আমি